পুরুষ মানুষ সত্যিকার অর্থে কতদিন পুরুষ থাকে? গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে। সারা জীবন তাকে পিঠে বোঝা বহন করতে হবে। খেতে পারবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা করো জোরে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো সে হবে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট, এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা মঞ্জুর করলেন। এরপর বানরকে বলা হলো, তুমি শুধু গাছের এই ডাল থেকে ওই ডালে ঝোল খাবে এবং নানা রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দেবে। তোমার আয়ু হবে 20 বছর। বানর বলল, আমি 20 বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। এবার এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো, তুমি হলে প্রাণীকুলের সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেজন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো। তোমার আয়ু হবে 20 বছর। তখন পুরুষ মানুষ করো জোরে বলল সৃষ্টিকর্তাকে, আমার জন্য 20 বছর আয়ু অত্যন্ত কম। হে প্রভু, আমাকে ওই যে গাধা 30 বছর আয়ু চায়নি, এবং কুকুর যে 15 বছর ও বানর যে 10 বছর আয়ু চায়নি, সেগুলি আমাকে দেওয়া হোক। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করলেন। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসাবে 20 বছর, তারপরে 30 বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়। সেটা কার মতো? গাধার মতো। তারপরের 15 বছর ছেলেমেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বাঁচে। অতঃপর বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো যেমন গাছের এই ডাল থেকে ওই ডালে ঝুল খায়, পুরুষ মানুষও এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি অথবা মেয়ের বাড়ি এইভাবে ঝোল খায় এবং নানা রকম ফন্দি ফিকির করে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। এই হচ্ছে পুরুষ মানুষ।